ওয়েলকাম টু EduTax নিরঞ্জন ইউটিউব চ্যানেল। জালিয়াতি এবং আধার কার্ডের অপব্যবহারের হাত থেকে বাঁচতে আধার কার্ড ঘরে বসেই লক করে রাখতে পারেন। কিভাবে করবেন আধার লক, সেটা নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। লক এবং আনলক দুটো প্রসেসই দেখাবো। আপনারা জানেন সর্বত্রই আধার হচ্ছে পরিচয়পত্র হিসেবে স্বীকৃত। এখন আধার নম্বর ছাড়া কোনো কাজই কিন্তু এখন করা যায় না। আধার নম্বর হাতিয়ে নিয়ে জালিয়াতরা অনেক অপকর্ম করে। অনেক সময় গ্রাহক জানতেই পারছে না তার আধার নম্বর ব্যবহার করে মোবাইল সিম তুলে নেওয়া হচ্ছে। এমনকি অন্যের নম্বর হাতিয়ে নিয়ে ব্যাংক জালিয়াতের মতো ঘটনা ঘটছে। গ্রাহক নিজেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা অনেক সময় হাফিস হয়ে যাচ্ছে এই আধার নাম্বার ব্যবহার করে। তাই এই সব কিছুর হাত থেকে রেহাই দিতে আধার কর্তৃপক্ষ একটা নতুন পদ্ধতি এনেছে, সেটা হচ্ছে আধার লক এবং আনলক। আপনার আধার নম্বরটা লক আধার করে রাখতে পারেন। এর ফলে কেউ আপনার আধার নম্বর ব্যবহার করে জালিয়াতি করতে পারবে না। সেক্ষেত্রে আপনার আধার নম্বর কেউ জেনে গেলে তা ব্যবহার করতে পারবে না, কারণ লক করা আধার নম্বর কোথাও ভেরিফাই হয় না। তাই জালিয়াতি বা আপনার আধার নম্বর অপব্যবহারের সম্ভাবনা দেখা দিলেই আপনি আধার নম্বরটি লক করে রাখুন। আপনার প্রয়োজন মতো আবার নম্বরটি আনলক করতে পারবেন। তার জন্য আপনাকে ভার্চুয়াল আইডি তৈরি করতে হবে। আমি ভিডিওতে ডিটেলস দেখাবো। আপনি মেসেজের মাধ্যমেও ভার্চুয়াল আইডি তৈরি করতে পারেন। ভার্চুয়াল আইডি ব্যবহার করে আপনি লক এবং আনলক দুটোই করতে পারবেন। কিভাবে করবেন? প্রথমে আপনি চলে যাবেন গুগলে গিয়ে ইউডাই লিখে সার্চ করবেন। এই ওয়েলকাম টু মাই আধার পেজটি ওপেন হয়ে যাবে। এখানে দেখুন কী কী সার্ভিস রয়েছে। এখানে বিভিন্ন সার্ভিসগুলো রয়েছে। লক আনলক আধার, এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর দেখুন এখানে হাউ লক আনলক আধার ওয়ার্ক, কী করে আপনি লক করবেন। 3টি স্টেপ রয়েছে এখানে। এই 3টি স্টেপে ভার্চুয়াল আইডি ক্রিয়েটের বিষয়টি বলা রয়েছে। স্টেপ 1-এ কী বলা হয়েছে? বলছে যে আপনার লক এবং আনলক করার পূর্বে আপনাকে 16 ডিজিটের একটা ভার্চুয়াল আইডি ভিআইডি ক্রিয়েট করতে হবে। করতে পারবেন এই ভার্চুয়াল আইডির দ্বারাই লক আনলক করতে পারবেন। ইউ ক্যান জেনারেট ইউর ভিআইডি। বলছে ভার্চুয়াল আইডি কীভাবে জেনারেট করা যাবে, সেটা দুভাবে করা যায়। ড্যাশবোর্ড থেকেও করা যাবে অথবা SMS সেন্ডের মাধ্যমেও করা যাবে। 1947 নম্বরে SMS সেন্ড করতে হবে অথবা ড্যাশবোর্ড থেকেও করা যাবে। তো SMS এর মাধ্যমে যদি করতে চান তাহলে কি করবেন? RVID বড় হাতে লিখবেন। লিখে আধার নম্বরের লাস্ট 4 ডিজিট অথবা লাস্ট 8 ডিজিট লিখবেন। আপনি 1947 সেন্ড করে দেবেন। এখানে দেখুন দেওয়া রয়েছে ক্লিক হেয়ার টু জেনারেট ভিআইডি, অথবা আপনি মেসেজের মাধ্যমে যদি না করেন, মেসেজের মাধ্যমে করার একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। দেখুন RVID 1234, এখানে লাস্ট 4 ডিজিট অথবা লাস্ট 8 ডিজিট দেবেন। তাহলে দুভাবে ভার্চুয়াল আইডি করা যাবে। একটা মেসেজের মাধ্যমে করা যাবে অথবা এখানে ক্লিক হেয়ার টু জেনারেট ভার্চুয়াল আইডি, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এখানে জেনারেট ভিআইডি, এন্টার আধার নাম্বার দিতে হবে, ক্যাপচা দিতে হবে, সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। তাহলে আপনার কিন্তু ওটিপি পুট করার পর আপনার কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন আপনার ভার্চুয়াল আইডি। আপনার যখন ভার্চুয়াল আইডি জেনারেট হয়ে গেল তখন আপনি কি করবেন? এই প্রসেসটা ফলো করবেন। নিয়ম কারণগুলো বলা রয়েছে। আমি নেক্সট অপশানে ক্লিক করলাম। এবার এখানে দেখুন দুটো অপশান রয়েছে, লক আধার, আনলক আধার। আপনার কিন্তু এর আগে ভার্চুয়াল আইডি কিন্তু ক্রিয়েট করে নিতে হবে। যদি আপনি লক করতে চান, এন্টার ভার্চুয়াল আইডিটা যেটা ক্রিয়েট করেছেন সেটা এখানে পুট করবেন। আপনার ফুল নেম দেবেন, এন্টার পিনকোড দেবেন, পোস্টাল পিনকোড, আর এন্টার ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। তো এবার যদি আপনি পরবর্তীতে আনলক করতে চান তাহলে আপনি এখানে আনলক অপশানে ক্লিক করবেন, এন্টার ভার্চুয়াল আইডি দিবেন, এন্টার ক্যাপচা দিবেন, দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পরবর্তী যে প্রসেসগুলো আসবে সেগুলো ফলো করলে আপনার আধার লক এবং আনলক দুটোই কিন্তু করতে পারবেন। ধরুন আপনার মোবাইলে আধার থেকে একটা ওটিপি চাইলো, আধার ওটিপি চলে এসেছে মেসেজে, তাহলে আপনাকে ভাবতে হবে কেউ আপনার আধার নাম্বার ব্যবহার করার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে আধার নাম্বার ব্যবহার করে আপনার ব্যাংকের টাকা পয়সা তুলে নিতে পারে। তখন আপনি কি করবেন? আধারটা লক করে দেবেন। লক করা আধার ভেরিফাই করা যাবে না, তখন কিন্তু আপনার টাকা পয়সা তুলতে পারবে না। এই জন্য যখন আপনাদের এই ধরনের কোনো বিপদের সম্মুখীন হবেন, আপনার মনে হচ্ছে যে আমার আধার নম্বর হারিয়ে গেছে বা আধার নাম্বার কেউ জেনে গেছে বা সেটা অপব্যবহার হতে পারে, সেক্ষেত্রে আপনি লক করে রাখতে পারেন কিছুদিনের জন্য, আবার প্রয়োজনে আপনি আনলকও করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।